আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে আজকের এই জুমাবারকে তারই সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এর সময়গুলোকে অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে জুমার সালাত আদায় করেছি, খুতবা শুনেছি, আসরের সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক পেয়েছি। অতঃপর তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দ্বীনের কিছু শিক্ষা অর্জন করার জন্য এই হালাকায় বসার তৌফিক পেয়েছি। তাই তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য তার শ্রেষ্ঠ আদর্শ রেখে গিয়েছেন, যে আদর্শে আমরা আমাদের জীবনের প্রতিটা পথ খুঁজে পাই, সকল বিষয়ের দিশা আমরা খুঁজে পাই। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত, বরকত নাযিল করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগণ, আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে যে সমস্ত কর্ম, যে সমস্ত কথা বা বিশ্বাস ইসলামের দৃষ্টিতে মহা অপরাধ হিসেবে বিবেচিত, এগুলো সম্পর্কে শুনে আসছি। ধারাবাহিক আলোচনার আজকে ৭ম পর্ব। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি কবিরা গুনাহ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে জেনেছি। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা গত পর্বে সুদ সম্পর্কে জেনেছিলাম। ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা হারাম এবং এটা মারাত্মক জুলুম বা অপরাধ, অন্যায়, এ সম্পর্কেও জেনেছি। আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা কোনো কিছু আরোপ করা, তাদের নামে, আল্লাহ এবং তার রাসূলের নামে বানিয়ে কিছু বলা, এটাও মহা অপরাধের শামিল, তাও আমরা জেনেছি। আমরা গত পর্বের সর্বশেষ অংশে একেবারে সংক্ষিপ্তভাবে জেনেছিলাম যে যখন আমরা যুদ্ধে বা জেহাদে অংশগ্রহণ করব, তখন সেই জেহাদের ময়দান ত্যাগ করা রণকৌশল হিসেবে নয়, নিজের বাহিনীর সাথে শরীক হওয়ার উদ্দেশ্যেও নয়, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা নিজের জান বাঁচানোর জন্য, এটাকেও ইসলাম কবিরা গুনাহ হিসেবে বিবেচিত করেছে। মহাগ্রন্থ আল কোরআনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিতে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা আজকে নতুন আরো কয়েকটি কবিরা গুনাহ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেব। আমাদের এই সমস্ত লেকচারের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা এই অপরাধ সম্পর্কে জেনে এগুলোকে পূর্ণ মাত্রায় ঘৃণা করব, নিজেদের জীবনকে, আমল, আখলাক, আকীদাকে এই সমস্ত কর্ম থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে যত রকমের অন্যায় রয়েছে, প্রকাশ্য ও অপ্রকাশ্য, সব রকমের অন্যায় পাপ থেকে দূরে থাকতে আদেশ করেছেন। তিনি বলেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য পাপ থেকে বিরত থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। নিশ্চয়ই যারা পাপ কামাই করে, পাপ অর্জন করে, অচিরেই তারা যা উপার্জন করে এর প্রতিদান তাদেরকে দেওয়া হবে। পাপের প্রতিদান হবে শাস্তি, পাপের প্রতিদান পুরস্কার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন,
তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য অন্যায় পাপগুলোকে পরিহার করে চলো, আর যারা অন্যায় করে তাদেরকে তাদের অন্যায় ও পাপের প্রতিফল অচিরেই দেওয়া হবে। অতএব আমাদের দ্বারা, অন্যদের দ্বারা যা কিছু ঘটুক না কেন, সব আল্লাহর কাছে হিসাব সংরক্ষণ অবস্থায় রয়েছে, তিনি হিসাব সংরক্ষণ করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই ভুলে যান না। আল্লাহ রাব্বুল আলামিনের অগোচরে কোনো কিছুই হয় না। যখন আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা দেবেন, আমার জীবনের কর্ম কি ছিল তার রিপোর্ট আমাদের সামনে উপস্থাপন করবেন, আমরা যখন দেখব যে এত ছোট ছোট সূক্ষ্ম, এত গোপনে আমি যা করেছি এবং সাধারণ ভেবে যে কাজগুলো করেছি, যেগুলো দুনিয়ার মানুষ গণনাতেই নিত না, এগুলো দেখছি এই কিতাবে আছে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এ কেমন আমলনামা, রেজিস্ট্রি বুক! আশ্চর্য! এখানে তো ছোট বড় কোনো কিছুই ছাড়া হয় নাই। আপনি দুনিয়াতে ভুলে যেতে পারেন 10 বছর আগে কি করেছেন, আপনি 1 মাস 2 মাস আগে কি করেছেন, ছোটবেলায় কি করেছেন, বিয়ের আগে কি করেছেন, বিয়ের পরে কি করেছেন, চাকরি পাওয়ার আগে কি করেছেন, চাকরি পাওয়ার পরে কি করেছেন, বার্ধক্যে পৌঁছেছেন, কিন্তু যৌবনকালে কি করেছেন, সেগুলো আপনি আমি ভুলে যেতে পারি দুনিয়াতে। কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্রেনটাকে এত শার্প করে দিবেন যে জীবনের এই 60 70 80 90 100 বছর বয়সে যা কিছু করেছেন আপনার কাছে মনে হবে যেন আমি এখন করেছি। এইরকম সবকিছু মনে পড়বে, সবকিছু মনে পড়বে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে উপস্থাপন করবেন। আপনি দেখে অবাক হবেন, অমুক জায়গায় এই কাজটা করেছিলাম, এইরকম ছোট একটা বিষয় এটাও এখানে আসতে পারে, এটাও লিস্টেড হয়ে আছে, এরকম অবাক হয়ে যাবে। এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি গাফেল নন বান্দাদের কোনো কর্ম সম্পর্কে, এটা প্রকাশ করা। দ্বিতীয়ত, বান্দারা যা কিছু করেছে সেগুলো সব হিসাবের আওতায় নিয়ে আসা, জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন যে পরিপূর্ণ ইনসাফ কায়েম করবেন, তিনি যে ন্যায় পরায়ণ, এটার প্রমাণ বহন করে এইভাবে সবকিছু সংরক্ষণ করে রাখা। তারপর তিনি নিজ দয়ে যাকে ইচ্ছা ক্ষমা করবেন, আবার যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির চেয়ে তার ক্ষমা অনেক বড়, আল্লাহর শাস্তি তার চেয়ে তার ক্ষমা অনেক বড়। রব্বুল আলামিন তার নিজ দয়ায় আমাদের সকলকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। অন্যতম কবিরা গুনাহ হচ্ছে গিশুল ইমামি আর রাইয়াহ ওয়া যুলমুহু লাহুম। যে ইমাম, শাসক, রাজা, রাষ্ট্রের প্রধান, দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা, এই রকম ব্যক্তি কর্তৃক সাধারণ জনগণের উপর, জনগণের সাথে প্রতারণা করা, তাদের উপর জুলুম করা। শাসক কর্তৃক সাধারণ জনগণের সাথে প্রতারণা এবং তাদের উপর জুলুম করা, এটা কবিরা গুনাহ। পৃথিবীতে যত বড় মারাত্মক অপরাধ রয়েছে এগুলোর অন্যতম হচ্ছে এটা। এখানের শাসক বলা হয়েছে, কিন্তু এর ব্যক্তি যারা মুহাদ্দিস রয়েছেন তারা যে কোনো দায়িত্বশীলকেও এর অন্তর্ভুক্ত বলেছেন, এবং এটার পেছনেও দলিল রয়েছে। সেই মুসলিম শরীফের হাদিস আসছে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। একজন পুরুষ তার পরিবারের অভিভাবক, তার এই অভিভাবকত্বের যে দায়িত্ব দায়বদ্ধতা, এটা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। একজন নারী স্ত্রী, সে তার স্বামীর সংসারের দায়িত্বশীল, স্বামীর হক, সন্তানদের হক, এগুলো আদায় করার ব্যাপারে সে দায়িত্বশীল, আল্লাহর কাছে জবাব। এইভাবে এক এক করে বেশ কয়েকজনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়ামা ওয়ালু, এবং তারা যে সমস্ত বিষয়ের দায়িত্ব প্রাপ্ত হয় এগুলো সম্পর্কেও যারা ইনসাফ এর সাথে দায়িত্ব পালন করবে তারাও কিয়ামতের দিন রহমানের ডান পাশে নূরের মঞ্চে অবস্থান করবে। তো এইভাবে যে কোনো দায়িত্বশীলের ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে বলেছেন। ফলে এখানে যে ইমাম
তথা শাসকের প্রতারণা, জালিয়াতি এবং জনগণের উপর, অধীনস্থদের উপর জুলুম এর কথা শিরোনাম দেওয়া হয়েছে। এর সাথে যে কোনো দায়িত্বশীল অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যারা জালেম, অত্যাচারী, সীমালঙ্ঘনকারী, তারা যা করে সে সম্পর্কে আল্লাহ উদাসীন, এটা কল্পনা করিও না। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, আপনাকে, আমাকে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, অবশ্যই তোমরা আল্লাহর ব্যাপারে এইটা মনে করো না, এটা হিসাব করো না। লা তাহসাব, হিসাব থেকে আসছে, এটা হিসাব করো না আল্লাহর ব্যাপারে যে গাফিলান, তিনি গাফিল রয়েছেন, উদাসীন, আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা যা আমল করে, যা করে, জালিমদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ গাফিল, এটা তোমরা কল্পনা করিও না। ইন্নামা ইউআখিরুহুম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাকড়াও করার বিষয়টি, তাদেরকে শাস্তি দেওয়ার বিষয়টি পিছিয়ে রাখেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করবেন, এমন একটা দিনে, যে দিনে তাদের চোখ স্থির হয়ে যাবে, লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তাদের দৃষ্টি একেবারে স্থির হয়ে যাবে। মুহতিঈন মুকনিঈ রুউসিহিম, তাদের মাথাগুলো নিচু হয়ে যাবে। মাথা হেড হওয়া বলি যে আমরা, অপদস্থ, লাঞ্ছনায় মাথা নিচু থাকবে, মাথা উঁচু করে দাঁড়ানোর সাহসই থাকবে না। এমন একটা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে তুলবেন। লা ইয়ারতাদ্দু তারফুহুম, তাদের দৃষ্টি এদিক সেদিক হবে না, দৃষ্টি একেবারে স্থির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আরো, ওয়া সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, যারা জুলুম করেছে, অন্যায় ও সীমালঙ্ঘন করেছে, তারা অচিরেই জানবে তাদের গন্তব্য কোথায়। আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, তাদের গন্তব্য কোথায় হবে, কোথায় গিয়ে তাদের অবস্থা ঠেকবে, এটা অচিরেই তারা জানতে পারবে। এইভাবে বহু আয়াতের মাধ্যমে যারা জালেম, অত্যাচারী, ক্ষমতা পেয়ে এবং বিভিন্ন রকমের দায়িত্ব পেয়ে অন্যায় করে, অপব্যবহার করে, দুর্নীতি করে, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে হুমকি দিয়েছেন। যেখানে আল্লাহ তাআলা বলছেন জালেমরা অচিরেই জানবে তাদের গন্তব্য কোথায় হবে, এটা কি হুমকি নয়? নিশ্চিতভাবে এটা হুমকি। আর যিনি হুমকি দিয়েছেন তিনি হচ্ছেন বিশ্বের মালিক, সব কিছুর নিয়ন্ত্রক। তাকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নেই, কেন এটা করলেন, কেন এটা করলেন না, এই ক্ষমতা কারো নাই। সেই মালিক বলছেন যারা জুলুম করছো তারা অচিরেই জানবে কোথায় তোমার পরিণতিটা তোমার কেমন হবে। আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন, বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। আমি ব্যাখ্যা বিশ্লেষণ কম করব, আপনাদের সামনে হাদিস এই সম্পর্কিত বেশি উল্লেখ করব, যাতে করে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই সম্পর্কে একটু বেশি ধারণা পান। ব্যাখ্যা আপনারা ইনশাআল্লাহ খুব ভালো বুঝেন। সাধারণত যারা শাসক হন তারা দুই রকমের, একেবারে কমন। এক হচ্ছে জালেম শাসক, আর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যোগ্য ন্যায়পরায়ণ শাসক। যারা যোগ্য হয় তারা প্রকৃতপক্ষে আল্লাহর শরীয়ত অনুপাতে পরিচালনা করে, তার অধীনস্থদের সাথে আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, ইনসাফ এবং ইহসান, দয়া অনুগ্রহের আদেশ করেন। ফলে একজন ন্যায়পরায়ণ শাসকের অবলম্বন হয় এই দুইটা জিনিস, যে সে ন্যায়পরায়ণ হবে এবং ইহসান করবে, মানুষের জন্য যা কল্যাণকর সেগুলো করবে, তাদের উপর সহজ করবে, তাদের সাধ্যের বাইরে কিছু চাপাবে না, জুলুম কিছু চাপাবে না, তাদের ঈমান আকীদা নষ্ট করে এমন কিছু করবে না, রাষ্ট্রের ক্ষতি হয় এরকম কিছু করবে না। এইভাবে যারা ন্যায়পরায়ণ শাসক তারা উদ্যোগ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামুল আদিল ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেই সময় আর কোনো ছায়া থাকবে না। আরশের
ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিনে আশ্রয় দিবেন, এই ন্যায়পরায়ণ শাসক, দায়িত্বশীল প্রশাসক, কর্মকর্তা, তাদেরকে যেই দিন অন্য কোনো ছায়া থাকবে না। হয়তো আপনার কাছে এর গুরুত্ব নাই, আমি যেহেতু বুঝাইতে পারি নাই, কিন্তু এটার মহা গুরুত্ব রয়েছে। হাসরের ময়দান, একটা ময়দানে দুনিয়ার মানুষ উপস্থিত হবে। এই যে লক্ষ কোটি মাইল দূরে যে সূর্য রয়েছে, এই সূর্যটা আপনার মাথার উপরে চলে আসবে। কত তাপমাত্রা হবে চিন্তা করে দেখুন। এখন গরমের সিজনে এত দূরের সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, বাসা বাইরে রাস্তায় বের হতে পারি না। আর এই দুনিয়াতে কিছু দেশ রয়েছে সেখানে তো বের হওয়া আরো কঠিন। সৌদি আরবে আমরা ছিলাম, দেখেছি কি কঠিন। রাস্তায় এত গরম হয়, মনে হয় যে একটা ডিম ভেঙে ফেলে দিলে ডিমটা সাথে সাথে ভাজা হয়ে যাবে, এইরকম এত গরম হয়, উত্তপ্ত হয়। খালি পায়ে 1 মিনিট হাঁটতে পারবেন না, পা ফুসকা পড়ে যাবে, এত গরম হয়, এত উত্তপ্ত হয়। আর যদি সূর্যটা এত কাছে চলে আসে আপনার মাথার উপরে, তখন কি অবস্থা হবে? সেই সময় আপনার ধন দৌলত যা কিছু দুনিয়াবী সম্পদ আছে সব আপনার সামনে তুলে ধরলেও, পায়ের কাছে নিয়ে আসলেও আপনি ওদিকে তাকাবেনই না। আপনি বলবেন আমাকে একটু ছায়া দাও, আগে আমাকে একটু ছায়া দাও। তখন ওইটাই আপনার কাছে সবচেয়ে বড় নিয়ামত হবে। কিছুদিন আগে এই তো 5ই আগস্টের পরে একটা ঘটনা শুনেছিলাম, জানি না এই বিষয়টা হয়তো কোনো এক জায়গায় আলোচনা করেছিলাম। জনৈক ব্যক্তিকে যখন গ্রেফতার করে আটকে রাখা হয় বন্দিশালায়, তাকে 63 দিন বন্দি করে রাখা হয়, একদিনও তাকে বিছানায় শুইতে দেওয়া হয় নাই, ঘুমাইতে দেওয়া হয় নাই, বিছানায় শুয়ে ঘুমানো। সেই ব্যক্তি ওই জেল থেকে বের হওয়ার পরে বলছিল, আমাদের বাংলাদেশের, আমার কাছে শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করছে, আল্লাহ তুমি অন্তত 10টা মিনিটের জন্য আমাকে সুযোগ দাও, আমি যেন শুইতে পারি। আপনার কাছে এই শোয়া কোনো বিষয় না, এখন আমার কাছে কোনো বিষয়ই না, কিন্তু ওই জিনিসটা তার কাছে ওই সময় সবচেয়ে বড় নিয়ামত ছিল, যে যদি এই সুযোগটা আমি পাইতাম 10টা মিনিটের জন্য। এরকম আরশের ছায়াটা হবে এত কামনীয় বিষয় ওই সময়। আল্লাহ তাআলা যাদেরকে 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে নিয়ে আসবেন, আরশের ছায়ায় নিয়ে আসবেন, এবং এই ছায়াটা হবে একটা এমন এক মঞ্চ, ঝলমলে মঞ্চ হবে, মহা সম্মানের মঞ্চ হবে, আল্লাহর মঞ্চ। কেমন হতে পারে চিন্তা করে দেখুন। ডেকে নিয়ে আসবেন, আশ্রয় দিবেন যারা দায়িত্বশীল হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুকসিতুন আলা মানাবির মিন নূরিল্লাযী আলা মানাবির মিন নূর, যারা ন্যায়পরায়ণ শাসক তারা নূরের তৈরি মঞ্চে আসবে, মেম্বারে আসবে, তারা সেখানে অবস্থান করবে। ওই ন্যায়পরায়ণ কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের শাসন কার্যে ন্যায়পরায়ণতার স্বাক্ষর রেখেছে। বিচারক কাজীর চেয়ারে বসে টাকা খেয়ে যে মাজলুম তার বিরুদ্ধেই ফতোয়া দেয়, যে জালিম তার পক্ষে রায় দেয়, আল্লাহ কি ছেড়ে দিবেন? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই দুনিয়াবি দেয়, ইনসাফের সাথে রায় দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের তৈরি মঞ্চে মেম্বারে অবস্থান করাবেন। ওয়া আহলিহিম, যারা নিজের পরিবারের উপর ইনসাফ করেছে, পরিবারের সদস্যদের উপর ইনসাফ করেছে। ওয়ামা ওয়ালু, এবং যে কোনো দায়িত্ব পেয়ে যারা ইনসাফ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের মেম্বারে মঞ্চে আশ্রয় দেবেন। হাদিসে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, এই তো গত পরশুদিনও পড়ালাম, গত বুধবারে ছেলেদেরকে পড়িয়েছি। সেখানে আসছে, তারা অবস্থান করবে রহমানের ডান পাশে। আল্লাহু আকবার। এই মহাসম্মান যে আপনি আল্লাহর ডান পাশে অবস্থান করতে পারবেন যদি আপনি দায়িত্বশীল হয়ে দায়িত্বটা ঠিক মতো পালন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আহলুল জান্নাতি সালাসা, 3 শ্রেণীর মানুষ জান্নাতি হবে। সুলতানুন মুকসিতুন, এমন বাদশা যে ন্যায়পরায়ণ। ওয়া রাজুলুন রহিমুল কলবি, এমন ব্যক্তি যার অন্তরটা দয়ালু, নরম হৃদয়ের মানুষ। বিকুল্লি যী কুরবা ওয়া মুসলিম, প্রত্যেক মুসলিম মানুষ, আত্মীয় অনাত্মীয় সবার সাথে ভালো ব্যবহার করে, দয়ার সাথে ইহসানের সাথে আচরণ করে। অনুরূপভাবে আরেক ব্যক্তি, ওয়ারাজুলুন গনিয়ুন, ধনী ব্যক্তি, আফিফুন, কিন্তু সে সংযম থাকে, চরিত্রকে হেফাজত করে।
ইফাহ তার ভিতরে থাকে, ধনী কিন্তু চরিত্রটা ঠিক রাখে, কঠিন একটা বিষয়। মুতাসাদ্দিকুন, দান সদকা করে, ধন সম্পদ আছে জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, দিনের জন্য, এই ব্যক্তিরাও জান্নাতে প্রবেশ করবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়মিত যে দোয়াগুলো করতেন সেগুলোর মধ্যে একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, হে আল্লাহ, আমার উম্মতের যে ব্যক্তি কোনো দায়িত্বপ্রাপ্ত হয়েছে, ফাশাক্কা আলাইহিম, দায়িত্ব গ্রহণ করে সে জনগণের উপর, অধীনস্থদের উপর কঠোরতা করে, নানান রকমের বিষয় চাপিয়ে দেয় যা তাদের সাধ্যের বাইরে, কষ্টসাধ্য হয়ে যায়, ফাশকুক আলাইহিম, কাজে আপনিও তার উপর কঠিন করুন, কঠোরতা আরোপ করুন। ওয়ামান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম, আর যে আমার ওই উম্মতের কোনো দায়িত্ব পেয়ে উম্মতের উপর মানে জনগণের উপর দয়া করে, আপনি তার উপর দয়া করুন। তো এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। ফলে এই দোয়াতে আমাদের জন্য সুসংবাদ রয়েছে, এই দোয়াতে আমাদের জন্য সতর্কবাণীও রয়েছে। পক্ষান্তরে যে ব্যক্তি শাসন কার্যের দায়িত্ব পায়, কোন দায়িত্ব পায়, পেয়ে সে অন্যায় করে, নানান অন্যায়ের বিভিন্ন ব্যাখ্যা হবে, বিভিন্ন সাইড রয়েছে, যে কোনো ভাবে সে এই দায়িত্বের অপব্যবহার করে, তার ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ ইমামুন জাইরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে যার, সে হচ্ছে জালেম, অত্যাচারী শাসক। ইমাম জায়ের, অত্যাচারী শাসক, তার জন্য রয়েছে সবচেয়ে কঠিন শাস্তি। আসাদ্দু আযাবান, আসাদ শাদীদ মানে কঠিন, এই শাদীদটাকে আরো জোরালো করার জন্য, এই কঠিনটাতে আরো মারাত্মক হবে সেটা বোঝায় আসাদ শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে এভাবে। আল্লাহ আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা রাইন গাশশা রাইয়াতুহু, যে কোনো দায়িত্বশীল তার অধীনস্থদেরকে যদি সে খেয়ানত করে, তাদের সাথে প্রতারণা করে, ফাহুয়া ফিন্নার, তার ঠিকানা হবে জাহান্নাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মা মিন হাকিমিন ইয়াহকুমু বাইনান নাস, যে ব্যক্তি মানুষের মাঝে কোনো বিচার কার্য, ফয়সালা, এগুলোর দায়িত্ব গ্রহণ করে, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাকে নিয়ে আসা হবে, ওয়া মালাকুন আখিযুম বিকাফাহ, একজন ফেরেশতা তার পিছনে মুষ্টিবদ্ধ করে ধরবে, চুলগুলো মুঠ দিয়ে ধরবে, সুম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, তার মাথা ধরবে আর এই ফেরেশতা উপরের দিকে তাকাবে, কারণ আল্লাহ কোথায়? আল্লাহ সর্বোচ্চ অবস্থান করেন, আল্লাহর দিকে তাকাবেন। আল্লাহর পক্ষ থেকে যদি অনুমতি আসে একে নিক্ষেপ করো, ফাইন ক্বাল, যদি আল্লাহ তাআলা বলেন আলকিহ, তাকে নিক্ষেপ করো, ছুঁড়ে ফেলো, আলকাহু মাহওয়াতিন 40 খারিফান, তাকে নিক্ষেপ করা হবে এমন গর্তে, জাহান্নামের গর্তে, যার দূরত্ব হবে, মানে ওই ব্যক্তির, নিক্ষিপ্ত ব্যক্তি জাহান্নামের গর্তে পড়তে সময় লাগবে 40 বছর। 40 খারিফান, এই 40 খারিফান 40 বছর, 40,000 বছরের দূরত্ব, বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এত গভীরতম জাহান্নামের গর্তে নিক্ষেপ করা হবে যদি সে অন্যায় করে থাকে এমন ব্যক্তির উপর। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আমিরি আশারাতিন, 10 ব্যক্তিরও যে ব্যক্তি নেতৃত্ব দিয়েছে, 10 জন ব্যক্তিরও যে ব্যক্তি নেতৃত্ব দিয়েছে, এমন ব্যক্তিকে ইউতা বিহি ইয়াউমাল কিয়ামাহ মাগলুলাতান ইয়াদাহু ইলা উনুকিহি, তার দুইটা হাত ঘাড় পর্যন্ত এইভাবে বাঁধা থাকবে, এরকম মানে বাঁধা অবস্থায় তাকে উপস্থাপন করা হবে। ইম্মা আতলাকাহু আদলুহু, হয় তাকে তার ন্যায় পরায়ণতা তাকে ছুটিয়ে নেবে, খালাস করে নেবে, আও বাকাহু জাওরুহু, অথবা তার অন্যায়, বেইনসাফি, এটা এই জাতীয় আচরণ যা সে যদি করে থাকে তাহলে তাকে ওই অবস্থাতে ধ্বংস করে ফেলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আমি শুধু হাদিসগুলো বলছি, এত ব্যাখ্যা করব না, আপনার অন্তত জানুন আমাদের নবী কি বলেছেন এইগুলো সম্পর্কে, নেতৃত্বের বিষয়ে।
ফজিলতের কথা শুনলেন এবং যারা অন্যায় করবে তাদের পরিণতি কি হতে পারে, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মূল কথাগুলো শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াকুনু উমারা ফাসাকাহ জাওরা, কিছু আমির হবে, শাসক হবে যারা ফাসিক, জাওরা মানে অন্যায়কারী, পাপী। জাওরা এটা বাংলাতেও আমরা ব্যবহার করি, আরবি শব্দ এটা। পাপী জাওরা শাসক হবে। ফামান সাদ্দাকাহুম, এইরকম পাপী শাসকের যে ব্যক্তি সমর্থন করবে, বোঝার চেষ্টা করি, ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম, এইরকম শাসক মিথ্যা বলছে, এই মিথ্যা সত্য বলে প্রচার করবে। ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, ওই শাসক এবং তার যারা সহযোগী রয়েছে তাদেরকে সহযোগিতা করবে এই অন্যায় কাজে। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, সে আমার দলের অন্তর্ভুক্ত না, আমিও তার সাথে নাই। ফালাইসা মিন্নি, সে আমার সাথে নাই, আমিও। অনুরূপ ভাবে তার সাথেও আমার কোনো সম্পর্ক নাই, সে আমার উম্মত নয়, আমি তার দলে নাই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মুক্ত ঘোষণা করেন, তার সাথে কোনো সম্পর্ক নাই ঘোষণা করেন। ওয়ালা ইয়ারিদা আলা হাউজি, কোশ্চিন কালেও সে আমার হাউজে কাউসারের ধারে কাছে আসতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে কোশ্চিন কালেও, ওয়ালা ইয়ারিদা, সে কোশ্চিন কালেও আসতে পারবে না, উপস্থিত হতে পারবে না, আলা হাউজি, আমার হাউজে কাউসারের উপর। জান্নাতীরা হাউজে কাউসারের পানি পান করবে। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানির পাত্র দিয়ে, পেয়ালা দিয়ে পানি পান করাবেন, উম্মতকে ডেকে ডেকে পান করাবেন। কিছু শ্রেণীর মানুষ তারা বাধাপ্রাপ্ত হবে। তাদের এক শ্রেণী হচ্ছে যারা বিদআত করে, আরেক শ্রেণী হচ্ছে যারা দায়িত্বশীল ছিল কিন্তু অন্যায় করেছে, শাসক ছিল কিন্তু জালেম ছিল। চিন্তা করেছেন? এবং এই জালেম শাসককে যে সমর্থন করেছে, রাষ্ট্র একটা নাটক সাজায় আর সেটাকে তার সমর্থকেরা সবাই যে সমান অপরাধী। আপনি চিন্তা করেছেন এই হাদিসটা কিভাবে বাস্তবে আমাদের সমাজের সাথে মিলে যাচ্ছে? যে ব্যক্তি অন্যায় করে, যে শাসক অন্যায় করে, জুলুম করে, মিথ্যা বলে একটা জাতিকে ধোঁকা দেয়, আর সেই ধোঁকা দেওয়া খবরটা ফলাও করে প্রচার করে সত্য বলে, পরবর্তীতে সেটা প্রকাশ পায় যে এটা শুধুই আইওয়াশ করা হয়েছে, সাজানো নাটক ছিল। কিভাবে পুরো একটা জাতিকে ধোঁকা দেওয়া হলো, একটা দুইটা ঘটনা নয়, অসংখ্য ঘটনার মাধ্যমে। পরিণতি কি হতে পারে চিন্তা করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার হাউজে কাউসারে তো আসতেই পারবে না। তাহলে তার পরিণতি কি হতে পারে চিন্তা করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ আমার শাফাআত পাবে না। সিনফানি মিন উম্মতি লান তানালুহুম শাফাআতি, দুই শ্রেণীর মানুষ আমার উম্মতের যারা আমার শাফাআত পাবেই না, যোগ্যই নয় তারা। সুলতানুন যালুমুন গাশুশ, এমন বাদশা, এমন রাজা, এমন শাসক যে জালুম, জুলুমবাজ, গাশুশ, ঠকবাজ, জনগণকে ঠকায়, ধোঁকা দেয়, প্রতারণা করে, দুর্নীতি করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, বিদেশে পাচার করে। এইভাবে যারা জুলুম করে এবং ধোঁকা দেয়, এই শ্রেণীর মানুষ আমার শাফাত পাবে না। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে অগালিন ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে, যা দিনের অন্তর্ভুক্ত নয় সেটা দিনের অন্তর্ভুক্ত বলে, দিনের মাসালা মাসাইল বলে প্রচার করে, আমল করায়, ফজিলত বর্ণনা করে। এগুলো সব বাড়াবাড়ির শামিল। যেখানে ইসলাম সহজ করেছে সেখানে কঠোরতা আরোপ করে। এইরকম অনেক দিক থেকে দিনের ব্যাপারে বাড়াবাড়ি হতে পারে। এগুলো কোনোভাবেই কাম্য নয়। সম্মানিত দিনী ভাইয়েরা, এই মর্মে এই প্রসঙ্গে আর দুইটা হাদিস আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্তভাবে উল্লেখ করছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। তাদের মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যাবাদী শাসক, যে জনগণের সাথে সে মিথ্যা বলে, জনগণকে মিথ্যা রকমের তথ্য দেয়, মিথ্যা আশ্বাস দেয়, ক্ষমতার আগে, ক্ষমতার পরে, ক্ষমতা নেওয়ার আগে, ক্ষমতা নেওয়ার পরে, উভয়ভাবে যেভাবেই হোক এভাবে মিথ্যার আশ্রয় নেই জনগণের সাথে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবা কাযা আল মুসলিমিন, যে ব্যক্তি মুসলমানদের তথা জনসাধারণের ফয়সালার শাসন কার্যের দায়িত্ব চায়, হাত্তা ইয়ানালুহু, অবশেষে সে দায়িত্বটা পায়। বোঝার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তলাবা, যে তলব করে, কাযা আল মুসলিমিন, মুসলিমদের কাজা, কাজী, কাজী হচ্ছে ওই যে ফয়সালা দেয়। কাযা হচ্ছে এরকম বিষয়গুলো নিয়ন্ত্রণ, বিষয় নিয়ন্ত্রণের মানে শাসন কার্যের দায়িত্ব যে ব্যক্তি তলব করে, হাত্তা ইয়ানালুহু, অবশেষে সেই দায়িত্ব, হাত্তা ইয়ানালুহু, অবশেষে সে ওই দায়িত্বটা পেয়ে বসে, ওই পদ পেয়ে যায়, পাশ করে যেভাবেই হোক। সুম্মা গালাবা আদলুহু জাওরাহু, তারপরে সে ওই দায়িত্ব গ্রহণ করে, তার ইনসাফটা, দুর্নীতি অন্যায়ের উপর বিজয় লাভ করে। এমন যদি হয়, ফালাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত আছে। যে ব্যক্তি দায়িত্ব চায়, দায়িত্ব পায়, দায়িত্ব গ্রহণ করে, তারপরে সে অন্যায়ের উপর, দুর্নীতির উপর, নীতিকে প্রাধান্য দেয়, ইনসাফকে প্রাধান্য দেয়, তাহলে তার জন্য কি আছে? জান্নাত। পক্ষান্তরে ওয়ামান গালাবা জাওরুহু, যার অন্যায়, অবিচার, দুর্নীতি এটা প্রাধান্য লাভ করে, আলা আদলিহি, তার আদালত, ইনসাফের উপর, ফালাহুন নার, তার জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে অবিচলতা দান করুন। কোন লোক যেন আমাদেরকে অন্যায় পথে পা বাড়াতে উদ্বুদ্ধ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইরা, আরেকটা কবিরা গুনাহ হচ্ছে আল কিবির, অহংকার, দাম্ভিকতা, অহংকার, গর্ব প্রকাশ করা, এবং এর সাথে আল উজব, মানে যেটাকে বলা হয়, মানে নিজেকে খুব ভালো মনে করা, নিজেকে খুব মানে কি বলা হয়, মানে নিজেকে খুব পরিশুদ্ধ, সবার চেয়ে ভালো, এইরকম নিজেকে ভাবা, অন্যদেরকে তাচ্ছিল্য করা, এই বিষয়গুলো, এগুলো সবই একই অর্থে আসবে এবং এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে, যারা উদ্ধত আচরণ করে, তাদেরকে পছন্দ করেন না। ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষের সামনে তোমার চেহারাটাকে ভেঙচি কাটো না, মুখ অন্য বাকিয়ে রেখো না, গম্ভীর করে রেখো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে চলার সময় ওই দাম্ভিকতার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রকাশ করে হেঁটে বেরিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ যারা অহংকারী, দাম্ভিক, তাদেরকে পছন্দ করেন না। তো যখন আল্লাহ তাআলা এটা বললেন, এই সমস্ত লোককে পছন্দ করেন না, ফলে এই জাতীয় আচরণ কবিরা গুনাহের শামিল, এই জাতীয় আচরণ কবিরা গুনাহের শামিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, আল্লাহ আযামাতু ইজারি, বরত্ব হচ্ছে আমার ইজার, লুঙ্গি, পায়জামা, ট্রাউজার, এই জাতীয় পোশাককে ইজার বলা হয়। আল্লাহ তাআলা বলছেন যে এই বরত্ব হচ্ছে আমার ওই পোশাক। ওয়াল কিবরিয়া রিদাই, আর অহংকার, অহমিকা, দাম্ভিকতা প্রকাশ করা, এটা হচ্ছে আমার গায়ের চাদর। কারণ যিনি দুনিয়ার মালিক, যার কথাই সবকিছু হয়, যার অজান্তে কিছু নাই, যিনি না চাইলে কিছু হতেই পারে না, যিনি চাইলেই হয়ে যায়, যিনি কোন শব্দটা বলেন আর হয়ে যায়, যেটা আমাদের শত কোটি বছর সময় দেওয়া হলেও আমরা পারবো না, কিন্তু শুধু সেকেন্ডেরও হাজার গুণ, লক্ষ গুণের যদি আমরা ভাগ করি, তার মধ্যেও যে সূক্ষ্ম অংশটা আসবে, তার চেয়ে অল্প সময়ে যিনি সবকিছু সৃষ্টি করে ফেলতে পারেন। অহংকার, দাম্ভিকতা তো তার জন্যই মানায়, তার জন্যই তো মানায়। আর তিনি বলছেন, এই দাম্ভিকতা হচ্ছে আমার গায়ের চাদর। কাজেই ফামান নাযাআনি ফীহিমা, কাজেই এই দুইটা জিনিস যে ব্যক্তি টানা হেচড়া করবে, আলকাইতুহু ফিন্নার, তাকে আমি জাহান্নামে ফেলবো, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কাজেই অহংকার, দাম্ভিকতা, অহমিকা প্রদর্শন, এগুলো আমরা বন্ধ করি। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সুন্দরী স্ত্রী দিয়েছেন, আপনার বড় একটা ভালো চাকরি আছে, আপনার ভালো একটা ব্যবসা আছে, তাই বলে আপনার ভাইকে আপনি ছোট চোখে দেখবেন, আপনার আত্মীয় স্বজনকে ছোট চোখে দেখবেন,
শ্বশুর বাড়ির লোকগুলোকে আপনি হেয় প্রতিপন্ন করবেন, আপনার স্ত্রীকে নানান রকমের কথা শোনাবেন, আপনার বাবাকে নানান অবজ্ঞা করবেন, আপনার আত্মীয় স্বজনের পরিচয় আপনি দিতে চাচ্ছেন না, এগুলো সবই এইরকম অহমিকা এবং দাম্ভিকতার যে আচরণ এর মধ্যে পড়ে। অতএব সতর্ক হয়ে আমরা। সম্মানিত দিনী ভাইয়েরা, পৃথিবীতে সর্বপ্রথম যে সমস্ত বড় অপরাধ ঘটেছিল সেগুলোর অন্যতম একটা হচ্ছে এই দাম্ভিকতা, অহংকার। ঘটনায় এসছে ফারকাদ আস-সাবখী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, ক্বরাতু ফিত তাওরাত, আমি তাওরাতে পড়েছি যে উম্মাহাতুল খাতায়া সালাস, বড় বড় মূল মূল অপরাধ হচ্ছে তিনটা। উম্মাহাত, মানে মা, মানে যেখান থেকে অন্য অপরাধগুলো বের হয়। তো অপরাধের উৎস হচ্ছে তিনটা। একটা হচ্ছে এবং এবং উনি বলছেন এবং এই তিনটাই হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহর অবাধ্যতামূলক সর্বপ্রথম এই জাতীয় অপরাধ করা হয়েছিল। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল কিবর, অহংকার। ওয়াকানা যালিকা ইবলিস, আর এই কাজটা করেছিল ইবলিস। সর্বপ্রথম পৃথিবীতে সংঘটিত অপরাধ যা আল্লাহর অবাধ্যতায় ঘটেছে, আল্লাহর সাথে অবাধ্যতা করতে গিয়ে ঘটেছে, সেটা হচ্ছে কি অহংকার। পৃথিবীতে প্রথম অপরাধ কে করেছিল? ইবলিস। সে কিভাবে করেছে? সে তো অহংকার, দাম্ভিকতা দেখিয়েছে। আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আগুন তো দাও দাও করে উপর দিকে ওঠে, আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটি ছেড়ে দিলে তো সে নিচে পড়ে, আমি কেন তাকে সেজদা করব? সে না আমাকে সেজদা করবে। যুক্তিটা দেখেছেন? সে আল্লাহর সামনে যুক্তি দেখালো এবং তার দাম্ভিকতা প্রকাশ করলো, অহংকার প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখরুজ, বের হও তুমি আমার এই জান্নাত থেকে বের করে দিলেন। এই অপরাধে এই শয়তান কিয়ামত পর্যন্ত বিতাড়িত অবস্থায় থাকবে এবং লানত পেতে থাকবে। দ্বিতীয় অপরাধ, পৃথিবীর সংঘটিত প্রথম শ্রেণীর যে তিনটা অপরাধ, তার মধ্যে আরেকটা হচ্ছে আল হিরসু, লোভ, লালসা, আকাঙ্ক্ষা, অতিরঞ্জিত আকাঙ্ক্ষা। এই কাজটা করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই গাছের কাছে যেও না, ওই ফল খাওয়া তো দূরের কথা, ওটার কাছে যেও না। শয়তান ফুসলালো এবং বলছে, কেন নিষেধ করেছে জানো? তুমি যদি ওই গাছের ফল খাও তাহলে এই যে জান্নাতে সুখ শান্তিতে আছো, চিরস্থায়ী সুখে পড়ে যাবে। আল্লাহ এটা চায় না। লোভ ধরে গেল, এই সুখ তো ছাড়া যাবে না, হাতছাড়া করা যাবে না। চলে গেলেন সেই গাছের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার গায়ের সব কাপড় খুলে পড়লো, তার সতীত্ব জাহির হয়ে গেল। তারপরে লজ্জায় তিনি গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকলেন। তো যাই হোক, এভাবে ঘটনা আছে অনেক। তো এইভাবে দ্বিতীয় আরেকটা অপরাধ ঘটে, সেটা হচ্ছে লোভ। সম্মানিত দিনী ভাইয়েরা, আরেকটা অপরাধ, পৃথিবীর তিনটা অপরাধের মানে প্রথম তিনটা অপরাধের আরেকটা অপরাধ হচ্ছে যা তাওরাতে উল্লেখিত হয়েছে এবং এটা সত্যই, সেটা হচ্ছে কতলুন নফস, মানুষকে হত্যা করা, রক্তপাত ঘটানো। হাবিল কাবিল, দুই ভাই, এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে চিন্তা করে দেখুন, এই অহংকার, দাম্ভিকতা, এটা কত মারাত্মক অপরাধ যা পৃথিবীতে প্রথম সংঘটিত হয়েছিল। এই গুণটাকে আমাদের ভেতরে থাকা উচিত? উচিত নয়, এটা উচিত নয়। প্রথম যা ঘটে সেটা স্মরণীয় থাকে, এবং সেটা যদি ভালো হয় তাহলে প্রশংসনীয় হয়, আর সেটা যদি মন্দ হয় সব সময় সেটা ঘৃণিত হয়। কাজেই এই গুণটা যেন আমাদের ভিতরে না থাকে। কিসের অহংকার করবো এই দুনিয়ায়? কি আছে আমার? যা আছে এগুলো কি আমার? আমি কি এগুলো চিরস্থায়ী আমার সাথে রাখতে পারবো? না। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ধন সম্পদ যা কিছু আছে, আপনার ক্ষমতা, আপনার পদ, আপনার ব্যবসা বাণিজ্য, সব না চলে যাবে যদি এই জানটা, আত্মাটা বের হয়ে যায়? এটা তো এখনই বের হয়ে যেতে পারে, একটু পরে বের হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তাহলে কেন আমরা এই দুনিয়ায় অহংকার করব, তাচ্ছিল্য করব, অন্যদেরকে ছোট করে দেখব? আমরা সম্মান করা শিখি, আমরা নরম ব্যবহার করা শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এরকম আরো বেশ কিছু বিষয় রয়েছে, এ সম্পর্কিত আরো আয়াত আছে, হাদিস আছে, আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। প্রিয় দিনী ভাইয়েরা, সবচেয়ে মারাত্মক অহংকার, অহমিকার শামিল হচ্ছে, উদাহরণ হচ্ছে, কোনো আলেম
যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহের ইলম দিয়েছেন, আর সে এই ইলম পেয়ে অহমিকা করে, মানুষকে তাচ্ছিল্য করে, সে তার জ্ঞানের গরিমা দেখায়, সে তার শিক্ষার প্রভাব দেখায়। প্রভাব বলতে উদ্দেশ্য এখানে অহংকার অহমিকা প্রদর্শন করা, অন্যদেরকে তাচ্ছিল্য করা, এমন ভাব প্রকাশ করা যেন তিনিই হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী, তার চেয়ে বড় জ্ঞানী নেই। তিনি অন্য আলেমদের কথাকে মূল্যায়ন করেন না, অন্য আলেমদেরকে সম্মান করেন না, শিক্ষাবিদদেরকে সম্মান করেন না, সমাজের জ্ঞানী এবং গুণী এবং যারা ভালো মানুষ, মুরব্বী মানুষ, তাদেরকেও সম্মান করেন না। শুধু সালাম পাওয়ার আশা করেন। সালাম আসসালামু আলাইকুম মুখ দিয়ে বের হয় না, শুধু বের হয় ওয়ালাইকুম সালাম। এই যে এই শ্রেণীর যারা ইলমের বড়াই করে, এই বড়াই, এই অহমিকা সবচেয়ে মারাত্মক অহমিকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদের আলিম উলামা সহ আমাদের মুসলিম ভাই বোন সকলকেই সততার সাথে এবং কোমলতার সাথে আচরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আরেকটা কবিরা গুনাহ হচ্ছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আর এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার সাথে যুক্ত হবে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা, মিথ্যা মুখ দিয়ে যা কিছু বের হয় এগুলো সবের অন্তর্ভুক্ত হবে। তো যেহেতু মিথ্যা যা মুখ দিয়ে বের হয় এগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। কারণ এটার মাধ্যমে কত মানুষ নিরপরাধ, কত মানুষ যোগ্য, কত মানুষ মাজলুম, তাদেরকে ঠকানো হয়, তাদেরকে ঠকানো হয়। যারা অযোগ্য, যারা জালেম, যাদের হক নাই, তাদেরকে হক দিয়ে দেওয়া হয়। কাজে এই মিথ্যা যা মুখ দিয়ে বের হয় সাক্ষী হিসেবে, তা চূড়ান্ত মানে অপরাধের শামিল। বরং পৃথিবীতে যে তিনটা অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বলেছিলেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় মারাত্মক, সেগুলোর মধ্যে এইটা একটা, ওয়াশাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সমালোচনা করে মহাগ্রন্থ আল কোরআনে বেশ কয়েক আয়াতে উল্লেখ করেছেন। আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না তাদের প্রশংসা করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না তাদের প্রশংসা করেছেন এইভাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উদিলাত শাহাদাতুজ জুর বিশশিরকি বিল্লাহ, বিশশিরকি বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করার, শিরিক করা এই অপরাধের সাথে মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা সাক্ষ্য দেওয়ার নামক এই অপরাধকে উল্লেখ করেছেন। তাহলে কত বড় অপরাধ হতে পারে! আল্লাহর শিরকের ধারে কাছে কোনো অপরাধ নাই, শিরকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই এই শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথাটি উল্লেখ করেছেন। তাহলে নিশ্চয়ই এটাও মহা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা এই যে মূর্তি নামক মূর্তি পূজা যা করা হয় এই অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকো, ওয়াজতানিবু কাওলাজ জুর, আর মিথ্যা বলা থেকে তোমরা বিরত থাকো। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা শাহিদিন, লা তাজুলু কদামা শাহিদিজ জুর, যে মিথ্যা সাক্ষ্য দেয় এমন ব্যক্তির দুই পা কিয়ামতের দিন নড়বেই না, হাত্তা তাজিবা লাহুল নার, যতক্ষণ না তার জন্য জাহান্নাম এর চূড়ান্ত ফয়সালা হয়। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিরা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়ে বেড়াতো, টাকা নিয়ে সাক্ষী দেয় কোর্টে, কোর্টের আশপাশে যান যারা ঘুরেছে তারা জানে, যে ব্যক্তিকে কোনোদিন দেখেন নাই শুনেন নাই, সেই ব্যক্তি আপনার পক্ষে মানে আপনাকে দেখেছে, আপনার সাথে ঘটিত ওই সংঘটিত ওই ঘটনার সময় সে ছিল, সাক্ষী দিবে। কত সুন্দর করে সাজিয়ে ঘটনা তৈরি করে উপস্থাপন করা হয়। আপনি হতবিহ্বল, বলেই জন্য লোককে তো কোনোদিন দেখি নাই, অথচ সে আপনার নাম ঠিকানা আগে থেকে ওই যে লোকদের মাধ্যমে সংগ্রহ করে সে উপস্থাপন হবে। কাজী সাহেব, হয়তো আল্লাহ না করুক, এগুলো অনেক কথা রয়েছে, যাই হোক, সাক্ষী দাতার সংখ্যা কম নয়, অ্যাভেইলেবল, বিশেষ করে কোর্ট কাচারিগুলোতে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিন ভাইরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম মিথ্যা সাক্ষীদাতা কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে তার দুই পা একটু নাড়াতে পারবে না যতক্ষণ না তার ব্যাপারে জাহান্নামের পূর্ণ ঘোষণা আসে, হাত্তা ইয়াজিবা লাহুন নার, যতক্ষণ না তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যায়। সম্মানিত দিনী ভাইরা, যারা মিথ্যা সাক্ষ্য দেয় তার এই অপরাধটা এত মারাত্মক কেন?
যে শিরকের সাথে তুলনা করে মানে পাশাপাশি উল্লেখ করা হয়েছে। লেখক ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইনশাআল্লাহ 3 থেকে 4 মিনিট আমার আলোচনা শেষ হবে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কারণ এর মাধ্যমে অনেকগুলো কবিরা গুনাহ হয়। মিথ্যা সাক্ষী দেওয়ার সাথে অনেকগুলো কবিরা গুনাহ জড়িত রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, তিনি বলছেন আল কিযবু ওয়াল ইফতিরা, মিথ্যা এবং অপবাদের মধ্যে রয়েছে। মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে মিথ্যা এবং অপবাদ, এই অপরাধটা রয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত দেন না যে সীমা লঙ্ঘনকারী মিথ্যুক। আল্লাহ যাকে হেদায়েত দেন না তার পরিণতি জাহান্নাম ছাড়া আর কিছুই হতে পারে না। 2 নম্বর অপরাধ হচ্ছে আন্নাহু যালামাল্লাযী শাহিদা আলাইহি, যে এই যে সাক্ষীদাতা মিথ্যা সাক্ষী দিয়েছে, সে ব্যক্তি যার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তার উপর জুলুম করেছে। হাত্তা আখাযা বিশাহাদাতিহি মা ওয়াইদাহু ওয়া রূহাহু, সেই মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে ওই মাজলুম ব্যক্তি যার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তার সম্পদ নিয়েছে, অথবা তার সম্মানহানি করেছে, অথবা এমন মিথ্যা সাক্ষী দিয়েছে অবশেষে তাকে দোষী সাব্যস্ত করে তাকে বস্তুত এর মাধ্যমে সে তাকে হত্যা করলো, তার রূহ সে নিয়ে নিল। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন কত বড় অপরাধ হতে পারে এটা? 3 নম্বর অপরাধ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়াতে। আন্নাহু যালামাল্লাযী শাহিদা লাহু, সে যার পক্ষে সাক্ষ্য দিয়েছে তার প্রতিও জুলুম করেছে। কারণ এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে তার পক্ষে ওই মাজলুম ব্যক্তির সম্পদ নিয়ে আসছে। ওই যে জমিনটা যেটা নিয়ে মামলা চলছিল, মিথ্যা সাক্ষী দিয়ে তার পক্ষে এই রায় নিয়ে আসলো, অথবা অন্য কোনো ভাবে নিয়ে আসলো। ফলে এই যার পক্ষে এই রায় আসলো মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে, সে ওই অন্যায় ভাবে ওই যে জিনিসগুলো ভোগ করছে, দখল করেছে, অবশেষে সে জাহান্নামের পাত্র হয়েছে। আমাদের সমাজে এগুলো চলছে। এটা না কোর্টের রায়, এটা সে অথচ জানে যে এটা আমার হকদার আমি না। সে জানে তার বাবা অন্যায় ভাবে ওই চাচাদেরকে ঠকিয়ে জমিনটা লিখে নিয়েছে, রেকর্ড করে ফেলেছে, বা এই সাইড করেছে ওই সাইড করেছে, জানে, ছেলেরা জানে। জানার পরেও ওই দলিলটাকে মানে ওই কাগজ কলমটাকে সামনে নিয়ে এসে হালাল করে নিচ্ছে, জবরদখল করছে। অথচ একই সম্পত্তিতে হকদার ওয়ারিশ আরেকজন, সে চোখের সামনে দেখছে যে এগুলো তাদের পাওনা, কিন্তু দিচ্ছে না। এইভাবে অন্যায় ভাবে নেওয়ার ফলে এবং যে এটা ভোগ করছে সে জাহান্নামে যায়। ফলে এই মিথ্যা সাক্ষীদাতা সে তার ক্ষতি করলো। ফলে এই ব্যক্তি 2 শ্রেণীর মানুষেরই ক্ষতি করে, যার বিপক্ষে সাক্ষ্য দেয়, যার পক্ষে সাক্ষ্য দেয়। আল্লাহ তাআলা হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইরা, 4 নাম্বার এবং সর্বশেষ মিথ্যা সাক্ষ্য দেওয়ার কুফল হচ্ছে, সে বস্তুত এর মাধ্যমে আল্লাহ যা হারাম করেছেন, যে সমস্ত ধন সম্পদ, জীবন, আত্মা, সম্মান, এগুলোকে আল্লাহ হারাম করেছেন এবং নিরাপদ ঘোষণা দিয়েছেন, সেগুলোকে সে হালাল করে দেয়, মানে এগুলোকে বৈধ করে দেয়। এইভাবে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে যা জায়েজ ছিল না সেগুলো সে জায়েজ করে নেয়, সেগুলো তার জন্য উপযুক্ত করে নেয়, অমুকের জন্য উপযুক্ত করে দেয়। ফলে এটাও বড় অপরাধের শামিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দেব না? আল ইশরাকু বিল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতা মাতার অবাধ্য হওয়া। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হেলান দিয়ে বসা ছিলেন, উঠে বসলেন, সুন্দর করে বসলেন, বসে বললেন, আলা, জেনে রাখো, ওয়া কাউলুজ জুর, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়াও এত বড় মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ করে 3টা কবিরা গুনাহ সম্পর্কে যা শুনলাম কোরআন ও সুন্নাহ থেকে, রব্বুল আলামিন এই জাতীয় অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা নিজেরা বিরত থাকবো, আমাদের সন্তানদেরকে বিরত রাখবো, আমাদের অধীনস্থদেরকে বিরত রাখবো, সতর্ক করব। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই চেষ্টা করি খাঁটি মুসলমান হওয়ার, প্রকৃত মুসলিম হওয়ার, এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেই, এই দুনিয়ার মোহকে প্রাধান্য না দিয়ে পরকালের নাজ নিয়ামতকে প্রাধান্য দেই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররুন গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
لا